এখন সব অন্যায় টন্যায় করে সকালবেলা গল্প করে, কেউ দেখেনি, কেউ দেখেনি। জানলা দরজা বন্ধ করে কাম সারছে। কি কাম সারছে? ও যে কতগুলো আবার বুড়া মানুষ, দাদা কি খবর? কয় ভোট দিবার আছি। আপনি বুড়া মানুষ, আমরা জানি না। আপনি একটা বুড়া মানুষ, হাঁটতে পারেন না, আপনি কেন ভোট দিয়ে আসা লাগবে? আপনার ভোট আমরা দিছি তো। বুড়া বলতেছে, কেবা আমাকে দিলে, তুই আমার ভোট তোকে দিলে হবে? হয়ে ভাই এমন হয়। যখন দাদা যাচ্ছে বলতেছে, দাদা ঠিক আছে, দাদিক যান পাঠান না, দাদিকে আসা লাগবে না। তো দাদিরটা হয়ে গেছে। দাদা বলছে, তোর দাদি না 5 বছর আগে মরছে রে। সেটা কেমনে হবে? বলে এখন মরা গুলোও হয়, অসুবিধা নেই। ভোটের নামে জালিয়াতি, এইটা সমাজে চলবে না। মুসলমান এইটা মানতে পারে না, তারপরও মানতে হচ্ছে অনেক ক্ষেত্রে। ধরে গন্ধটা ঠিক কিনা বাজান? সামনে নির্বাচন আসতেছে, সবাইকে দোয়া করব, কিন্তু সব দোয়া বাংলায় করা যাবে না, অনেক সময় আরবিতেও করা লাগে, ঠিক কিনা বলেন? আরবিতে দোয়া। রোজা রাখেনি, ইফতার করবে, এরকম কতগুলো বেহুদ্দা আছে না? নাই, নাম দিয়েছে ইফতার পার্টি, 15 প্রকার আইটেম। একজনও রোজা নাই, বারবার ঘড়ি দেখতেছে। কিরে শালা, তুই রোজা নাই, তোর ঘড়ি দেখে লাগবে? ঘড়ি দেখতেছে আর বলতেছে, এত বড় দিন, এত বড় দিন। আমি আস্তে করে ওর কাছে গিয়ে বসলাম, ওর কানে কানে বললাম, তুমি তো রোজা নাই। চুপ করে, হুজুর আপনি কেমনে জানলেন? তো সোপা দেখেই বোঝা যায়। কারণ আল্লাহর রাসূল বলেছেন, রোজাদারের জন্য 2টা সুখবর। একটা হলো ইফতারের সময়, প্রত্যেকটা রোজাদার ইফতারের সময় অন্তরে একটা শান্তি পায়, আল্লাহর পক্ষ থেকে ঢেলে দেওয়া হয়। প্রত্যেক রোজাদার দেখবেন ইফতারের সময় আলাদা একটা শান্তি। ইফতার করার পরে কিন্তু সেই শান্তি আর থাকে না। তাছাড়াও এই 2টা বসে থাকে কি জন্য? কার সিল কে মারতিছে? এই তোমার বাপের নাম কি? আর যার সিল মারলে তার বাপের নাম কি? তোমার কয়জন জন্ম দিছে? তুমি এতগুলা বাপের দায় একলাই মারতিছে, তার মানে কথা বল না কেন বাঙালি? কথা বল না কেন? একটু মনোযোগ দিবেন। হয়তো বলবেন, হুজুর ভোটের কথা কি আল্লাহ কোরআনে বলছে? অবশ্যই বলেছে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ভোট হলো তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আমানত, যাকে তাকে তোমরা দিতে পারবা না। মানুষের মধ্যে ন্যায় ইনসাফ যিনি পূর্ণ করবেন, সমস্ত মানুষের মধ্যে যিনি ভ্রাতৃত্ব অটুট রাখবেন, এমন একটা মানুষদেরকে তোমরা সিল মারবা। সে মানুষটা নেতা হইয়া শুধু নেতা হবে না, জনগণের সেবক হবে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন যে কয়টা চেয়ারম্যান দাঁড়াছে, তার মধ্যে আল্লাহ জানে কে চেয়ারম্যান হবে, সেটা কে জানে? কথা বল না কেন? জনগণের খাতে হিসাবে আল্লাহ যেন কবুল করে, নেতা হিসাবে না। জনগণের খাতে হিসাবে আল্লাহ যেন কবুল করে। যে মানুষটা আসলে মূলতই জনগণের খেদমত করার জন্য নির্বাচন করতেছে, আমরা দোয়া করব আল্লাহ যেন তাকে জয়যুক্ত করে। এ দোয়া চেষ্টা আমাদের করার দরকার আছে না নাই? ভোটের সময় না হলে আমি এই ওয়াজ করতাম না। এখন সিজন আছে তো, সিজন নাই? প্রত্যেকটা জিনিসের একটা সিজন আছে না নাই? আছে। এখন যেখানে ওয়াজ করবার যাচ্ছি সেখানে আমরা পাচ্ছি সিজন। অনেক লোক এবার বেশি বেশি ওয়াজ করতেছে এই মেম্বার চেয়ারম্যানের কাছে টাকা খোলার জন্য। এই যে কয়টা প্রাপ্তি আছে এর মধ্যে এখন যদি কেউ মরে, বুঝলেন, আপনাদের মধ্যে কেউ যদি মরে, দেখবেন সবাই কিন্তু জানাজাত যাবে। যাবি কি যাবি না? সব ভুলে যাবে। ওরা জানাজাত যাও চান্স লিবি যে এটি ভোটের কিছু ক্যানভাস করা যায় কিনা। আর সালাম তো চলবি। আর এই ভোটারে করে চা খাওয়া, আমি কইলাম শোনেন, যারা ভোট আপনার আছে না নাই, এখন যদি কেউ চা খেলে চায় কোনো প্রার্থী, আপনি তাকে জোরহাত করে বললেন, ভাই চা খাবো নির্বাচনের পরে, এখন চা খাবো না।
তুই কি আমার খিলাবার চাইছিস কোন দিন? কয় না। এখন খিলেবি কেন? ও ভোটার ডাল আছে, তুই চা খেলে আমার ভোট দিবে চাস? চা খাও, নির্বাচন হয়ে যাক। নির্বাচনের আগে কোন প্রার্থীর যদি এক কাপ আপনি চা খান, ওই খাওয়া আপনার হারাম খাওয়া হবে। ধরে বলেন কত ঠিক কিনা? হারাম খাবেন, আর হারাম খায় যে কোনো সময় মৃত্যু হবে। আল্লাহ বলেছে লা তামুতুন্না, মরিস না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত।